সকাল সকাল বুলেট কফি ছেলেদের মর্নিং হ্যাবিটের দিকে নজর দিন, তাহলেই বুঝে যাবেন এই বুলেট কফি কি আর কেন বলিউড থেকে টলিউড সবাই বুলেট কফিতে মুজে। আপনার শরীরে মেদ জমেছে, দিন দিন ত্বকের জেল্লা কমছে, তাহলে এই কফি একেবারেই আপনার জন্য পারফেক্ট। কিভাবে বানাবেন? খুব সহজ। ইদানিং অনেকেই দুধ কফির তুলনায় ব্ল্যাক কফি পছন্দ করেন। বুলেট কফি কিন্তু এই ব্ল্যাক কফির ঘরানাতেই পড়ে। শুধু এই কফিতে চিনির বদলে থাকবে ঘি, সঙ্গে মিশিয়ে নিন অল্প মাখন এবং অল্প নারকোল তেল। কি ভাবছেন, কফিতে ঘি, মাখন, নারকোল তেল কেমন হবে খেতে? স্বাদ এবং স্বাস্থ্যের উপকার দুটো গুণই রয়েছে বুলেট কফিতে। প্রথমেই বলে রাখি, সকালে ঘুম থেকে উঠেই যদি ক্লান্ত লাগে, কাজের চাপে এনার্জি কমে যায়, এর একমাত্র ওষুধ বুলেট কফি। মেদ কমিয়ে ত্বকে জেল্লা এনে এনার্জেটিক হওয়ার একটাই পন্থা বুলেট কফি। বিশেষজ্ঞরা বলছেন, মাখন, ঘি এবং নারকেল তেল মিশিয়ে এই কফি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এক্ষেত্রে প্রধান ভূমিকা ক্লোরোজেনিক অ্যাসিড নামের ফাইটোকেমিক্যালের। শরীর চর্চার আগে এই কফি খেলে কর্মদক্ষতা বাড়ে। বিশেষ করে যারা কিটো ডায়েট বা লো কার্ব ডায়েট করেন, তাদের জন্য দারুণ কাজ দেবে এই বুলেট কফি। চিনি ছাড়া কফি খান যারা, বুলেট কফি অন্যতম বিকল্প হতে পারে। কিন্তু যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই কফি নিয়মিত খাওয়া উচিত নয়। সকাল সকাল বুলেট কফি ছেলেদের মর্নিং হ্যাবিটের দিকে নজর দিন, তাহলেই বুঝে যাবেন এই বুলেট কফি কি আর কেন বলিউড থেকে টলিউড সবাই বুলেট কফিতে মুজে। আপনার শরীরে মেদ জমেছে, দিন দিন ত্বকের জেল্লা কমছে, তাহলে এই কফি একেবারেই আপনার জন্য পারফেক্ট। কিভাবে বানাবেন? খুব সহজ। ইদানিং অনেকেই দুধ কফির তুলনায় ব্ল্যাক কফি পছন্দ করেন। বুলেট কফি কিন্তু এই ব্ল্যাক কফির ঘরানাতেই পড়ে। শুধু এই কফিতে চিনির বদলে থাকবে ঘি, সঙ্গে মিশিয়ে নিন অল্প মাখন এবং অল্প নারকোল তেল। কি ভাবছেন, কফিতে ঘি, মাখন, নারকোল তেল কেমন হবে খেতে? স্বাদ এবং স্বাস্থ্যের উপকার দুটো গুণই রয়েছে বুলেট কফিতে। প্রথমেই বলে রাখি, সকালে ঘুম থেকে উঠেই যদি ক্লান্ত লাগে, কাজের চাপে এনার্জি কমে যায়, এর একমাত্র ওষুধ বুলেট কফি। মেদ কমিয়ে ত্বকে জেল্লা এনে এনার্জেটিক হওয়ার একটাই পন্থা বুলেট কফি। বিশেষজ্ঞরা বলছেন, মাখন, ঘি এবং নারকেল তেল মিশিয়ে এই কফি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এক্ষেত্রে প্রধান ভূমিকা ক্লোরোজেনিক অ্যাসিড নামের ফাইটোকেমিক্যালের। শরীর চর্চার আগে এই কফি খেলে কর্মদক্ষতা বাড়ে। বিশেষ করে যারা কিটো ডায়েট বা লো কার্ব ডায়েট করেন, তাদের জন্য দারুণ কাজ দেবে এই বুলেট কফি। চিনি ছাড়া কফি খান যারা, বুলেট কফি অন্যতম বিকল্প হতে পারে। কিন্তু যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই কফি নিয়মিত খাওয়া উচিত নয়। সকাল সকাল বুলেট কফি ছেলেদের মর্নিং হ্যাবিটের দিকে নজর দিন, তাহলেই বুঝে যাবেন এই বুলেট কফি কি আর কেন বলিউড থেকে টলিউড সবাই বুলেট কফিতে মুজে। আপনার শরীরে মেদ জমেছে, দিন দিন ত্বকের জেল্লা কমছে, তাহলে এই কফি একেবারেই আপনার জন্য পারফেক্ট। কিভাবে বানাবেন? খুব সহজ। ইদানিং অনেকেই দুধ কফির তুলনায় ব্ল্যাক কফি পছন্দ করেন। বুলেট কফি কিন্তু এই ব্ল্যাক কফির ঘরানাতেই পড়ে। শুধু এই কফিতে চিনির বদলে থাকবে ঘি, সঙ্গে মিশিয়ে নিন অল্প মাখন এবং অল্প নারকোল তেল। কি ভাবছেন, কফিতে ঘি, মাখন, নারকোল তেল কেমন হবে খেতে? স্বাদ এবং স্বাস্থ্যের উপকার দুটো গুণই রয়েছে বুলেট কফিতে। প্রথমেই বলে রাখি, সকালে ঘুম থেকে উঠেই যদি ক্লান্ত লাগে, কাজের চাপ
সকাল সকাল বুলেট কফি, ছেলেদের মর্নিং হ্যাবিটের দিকে নজর দিন, তাহলেই বুঝে যাবেন এই বুলেট কফি কি আর কেন বলিউড থেকে টলিউড সবাই বুলেট কফিতে মুজে। আপনার শরীরে মেদ জমেছে, দিন দিন ত্বকের জেল্লা কমছে, তাহলে এই কফি একেবারেই আপনার জন্য পারফেক্ট। কিভাবে বানাবেন? খুব সহজ। ইদানিং অনেকেই দুধ কফির তুলনায় ব্ল্যাক কফি পছন্দ করেন। বুলেট কফি কিন্তু এই ব্ল্যাক কফির ঘরানাতেই পড়ে। শুধু এই কফিতে চিনির বদলে থাকবে ঘি, সঙ্গে মিশিয়ে নিন অল্প মাখন এবং অল্প নারকেল তেল। কি ভাবছেন, কফিতে ঘি, মাখন, নারকেল তেল কেমন হবে খেতে? স্বাদ এবং স্বাস্থ্যের উপকার দুটো গুণই রয়েছে বুলেট কফিতে। প্রথমেই বলে রাখি, সকালে ঘুম থেকে উঠেই যদি ক্লান্ত লাগে, কাজের চাপে এনার্জি কমে যায়, এর একমাত্র ওষুধ বুলেট কফি। মেদ কমিয়ে ত্বকে জেল্লা এনে এনার্জেটিক হওয়ার একটাই পন্থা বুলেট কফি। বিশেষজ্ঞরা বলছেন, মাখন, ঘি এবং নারকেল তেল মিশিয়ে এই কফি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এক্ষেত্রে প্রধান ভূমিকা ক্লোরোজেনিক অ্যাসিড নামের ফাইটোকেমিক্যালের। শরীর চর্চার আগে এই কফি খেলে কর্মদক্ষতা বাড়ে। বিশেষ করে যারা কিটো ডায়েট বা লো কার্ব ডায়েট করেন, তাদের জন্য দারুণ কাজ দেবে এই বুলেট কফি। চিনি ছাড়া কফি খান যারা, বুলেট কফি অন্যতম বিকল্প হতে পারে। কিন্তু যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই কফি নিয়মিত খাওয়া উচিত নয়।